হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং মোশন চ্যানেল। আমরা তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টারটা শুরু করছি। ইউনিট 4 এর এটা একটা চ্যাপ্টার। ইউনিট 4 এর মোট দুটো চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমাদের 8 নম্বরের কোশ্চেন পড়বে। সেই দুটো চ্যাপ্টারের মধ্যে এটা হলো প্রথম চ্যাপ্টার। তো তড়িৎচুম্বকীয় আবেশ এই চ্যাপ্টার থেকে তুমি নিয়ার অ্যাবাউট উচ্চ মাধ্যমিকে 3টে থেকে 4টে কোশ্চেন আশা করতে পারো। 3-4টে কোশ্চেন পড়বে। তো 3টে কোশ্চেন ধরেই চলো, 3টে কোশ্চেন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম পড়বে। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করব। তো আমরা সর্বপ্রথম এই চ্যাপ্টার পড়তে গিয়ে যেটা পড়বো সেটা হচ্ছে চুম্বক প্রবাহ সম্পর্কে। চুম্বক প্রবাহের ইংরেজি নাম হচ্ছে ফ্লাক্স। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লাক্স। বলছে কোনো বদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যাকে আমরা বলবো চুম্বক ফ্লাক্স। আমরা যদি এটা একটা ক্ষেত্রফল ভাবি, এই ক্ষেত্রফলের একক ভেক্টর হবে এই তলের লম্ব দিক বরাবর, মানে এই দিক বরাবর হবে এই তলের একক ভেক্টর। এই তলকে তুমি এ এ এ ক্ষেত্রফল বলে ভাবো, এবং এর একক ভেক্টর যেটা সেটা হচ্ছে এন ক্যাপ। আর যদি চুম্বক ক্ষেত্র এই তলের মধ্যে দিয়ে এভাবে যায়, এবং চুম্বক ক্ষেত্র এই ক্ষেত্রফলের একক ভেক্টরের সাথে যদি থিটা কোণ করে, তাহলে ফ্লাক্সকে তুমি লিখতে পারো ফাই দিয়ে, ফাই ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। স্যার বি ভেক্টর এবং এ ভেক্টরের ডট প্রোডাক্ট হয়েছে, তার কারণ হচ্ছে বি এর এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে বি কস থিটা। বি কস থিটা ক্ষেত্রফলের একক ভেক্টর যেদিকে কাজ করছে, বি কস থিটা কম্পোনেন্ট সেই দিক বরাবর কাজ করছে, মানে বি এর কস থিটা কম্পোনেন্টটা সেই দিক বরাবর কাজ করছে। তাহলে ফ্লাক্স ফাই এর ভ্যালু হলো বি ভেক্টর ডট এ ভেক্টর, যেটাকে আমরা এভাবে লিখতে পারি বি এ কস থিটা। দেখ বাবু, বি ভেক্টর এ ভেক্টরের ডট প্রোডাক্ট হয়ে যেটা পাই, মানে দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট, এটা দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট যদি ফাই হয়, তাহলে ফাই একটা কি রাশি হবে? স্কেলার রাশি। এটা এটা কি রাশি হবে? একটা একটা স্কেলার রাশি। ফাই সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্ট কি হলো? এটা একটা স্কেলার রাশি। এবার সম্পর্কে আমরা এর একক সম্পর্কে জানবো। এর একক কি হবে ভাই? এর একক হবে, এর একক হবে ওয়েবার এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে এর একক হবে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে এমএক্স দিয়ে প্রকাশ করি, এম ছোট হাতের এক্স। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এসআই পদ্ধতিতে একক হলো ওয়েবার, সিজিএস পদ্ধতিতে একক হলো ম্যাক্সওয়েল। এবং এর মাত্রা হবে কত? চলো ভাই, মাত্রা কিন্তু ভাই মুখস্থ করলে চলবে না, বুঝলে? মাত্রা তোমাদেরকে তৈরি করে নিতে হবে। তো ফাই ইজ ইকুয়াল টু যদি বি ভেক্টর ডট এ ভেক্টর হয়, তো বি এর মাত্রা এবং এ এর মাত্রা। দেখ ভাই, এর যে মাত্রা, এর মাত্রাটা তুমি এল স্কোয়ার জানো, আমরা এখানে করে নিয়ে আয়। এ ভেক্টর মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এর হোল স্কোয়ার, এটা তোরা জানিস। এবার বি ভেক্টর, বি ভেক্টরের মাত্রা কত হবে? বি এর মাত্রা যেটা হয় সেটা আমরা পাবো কি করে? এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, যে এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ইন্টু বি ইন্টু সাইন থিটা। এটা পড়েছিলাম, এফ ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তো কিউ এর একক, ভি এর একক এবং বি এর একক, সাইন থিটার তো কোনো একক নেই। তো একক যেটা আছে সেটা হচ্ছে বি। তো বি কে আমরা লিখতে পারি এফ বাই কিউ ইন্টু ভি। এফ এর মাত্রা কি হবে? এফ বল, বলের মাত্রা সবাই জানি, এম এল টি টু দি পাওয়ার -2। আধান হচ্ছে কিউ, কিউ এর মাত্রা হচ্ছে আই ইন্টু টি, আর এটা হচ্ছে বেগ, বেগের মাত্রা হচ্ছে এল টি -1। এল থেকে এল কেটে গেল, টি -1 টি -2, টি -1 এখানে টি +1, দুটো কেটে গেল। তাহলে কি থাকবে? এম আই -1 টি -2। এটা হলো বি এর মাত্রা। এবার এই যে বি এর মাত্রাটা পেলি, এখানে বসিয়ে দিন। তাহলে ফাই এর মাত্রা কি হবে বলতো ভাই? ফাই এর ফাই এর মাত্রা হবে
বি এর মাত্রা এম আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, আর ওই জায়গায় ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফলের জন্য হচ্ছে এল স্কয়ার। তাহলে ইকুয়েশন কি এলো, ইকুয়েশন না মানে মাত্রা এলো এম এল স্কয়ার আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হলো ফ্লাক্সের মাত্রা, এটা হলো ফ্লাক্সের মাত্রা। তাহলে ফ্লাক্স সম্পর্কে আমরা তিন চারটে বেসিক জিনিস জানলাম। প্রথম কি জিনিস জানলাম, ফাই ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর, বি এ কস থিটা। দ্বিতীয় জানলাম এটা একটা স্কেলার রাশি। তৃতীয় জানলাম এটার একক হচ্ছে ওয়েবার, এসআই পদ্ধতিতে সিজিএস একক হলো ম্যাক্সওয়েল। আর মাত্রা জানলাম এম এল স্কয়ার আই টু দি পাওয়ার -1 এবং টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, তো ফাই সম্পর্কে আমরা এই বেসিক কটা জিনিস জানলাম। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস জানা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েবার এবং ম্যাক্সওয়েল একটা সিজিএস একক একটা এসআই একক, সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি হবে বলতো? তো এই জায়গায় আমরা একটু এক্সট্রা লিখে নেবো, 1 ওয়েবার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। এতটুকুনি জানি। ব্যাস, এটা হলো চুম্বক প্রবাহ সম্পর্কে বেসিক কনসেপ্ট। এবার এই চুম্বক প্রবাহ থেকে ম্যাথ কেমন আসে, কি কি ধরনের জিনিস এখান থেকে আসে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। চলো, বলছে কোশ্চেন নাম্বার 1, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0.3 এত জে ক্যাপ, এত টেসলা। এই টেসলা মানে কিন্তু আমার ওয়েবার পার মিটার স্কয়ার, এটা মনে রাখিস ভাই, ওয়েবার পার মিটার স্কয়ার। আর এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। যদি এটা হয় তো ফ্লাক্সের ভ্যালু কত হবে? কি হবে ক্যালকুলেশন বলো তো? ফ্লাক্সের ভ্যালু কত হবে বলো? ফ্লাক্সের ভ্যালু হবে, যেহেতু ফাই বি ভেক্টর এবং এ ভেক্টরের ডট প্রোডাক্ট, তো ক্যালকুলেশন ডট এই জায়গায় কেবল আর কেবলমাত্র জে ক্যাপ আছে, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে। তাই তুমি বি ভেক্টরকে লিখতে পারো 0 আই ক্যাপ প্লাস 0.3 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, এটা লিখতে পারো। ডট এ ভেক্টরকে তুমি কি লিখতে পারো, 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। এবার ডট প্রোডাক্টের ভ্যালু তোরা জানিস 11 করেছিলিস, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ভ্যালু গুণ, 3 এর সঙ্গে 0 এর গুণ, এটা হবে 0। 5 এর সঙ্গে 0.3 এর গুণ, মানে জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ভ্যালু গুণ হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ভ্যালু গুণ হবে, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের ভ্যালু গুণ হবে, এবং উইথ সাইন গুণ হবে। মানে এর এর চিহ্ন পজিটিভ, এর চিহ্ন পজিটিভ, তো পজিটিভের সঙ্গে পজিটিভ গুণ হবে। তো এই জায়গায় যদি মাইনাস থাকতো, মাইনাস সামথিং থাকতো জিরোর পরিবর্তে, এই জায়গায় যদি প্লাস থাকতো তো এখানে ভ্যালু কিন্তু মাইনাসেই আসতো। এখানে +5 আছে, এখানে প্লাস 0.3 আছে, তো ক্যালকুলেশন করলে কত হবে? 1.5 এত। জে ক্যাপ এর সঙ্গে জে ক্যাপের গুণ করলে হয় 1, কে ক্যাপের সঙ্গে এটার গুণ করলে আসবে 0। তো অ্যান্সার কি হলো? 1.5 ওয়েবার। এটা হলো প্রথম কোশ্চেন। আমরা চলো পরের কোশ্চেন করি। দু নম্বর কোশ্চেন বলছে, ক্ষেত্রফল যদি এরকম থাকে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এত মিটার স্কোয়ার, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি থাকে কত আছে বেশ, 2 আই ক্যাপ 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ এত টেসলা, এটা যদি থাকে তাহলে ফ্লাক্সের ভ্যালু কত হবে? আগের মতো কোশ্চেন, আমরা ফাই ইজ ইকুয়াল টু কি জানি, বি ভেক্টর ডট এ ভেক্টর, এটা যদি জানি তো বি ভেক্টরের ভ্যালু তুমি আবার বসাও, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এবং এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ভ্যালু গুণ, 2 দিয়ে কত হয়, 2 দুগুণে 4, জে ক্যাপের সাথে জে ক্যাপের ভ্যালু গুণ, 3 থেকে 9, আর এই জায়গায় কিছু নেই, মানে কে ক্যাপ যুক্ত কোনো রাশি নেই, তাই এখানে 0 ধরে নেবে, এটার সঙ্গে এটা 0, তো 9 4 13 ওয়েবার। এটা হলো আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে এটা যদি আর ব্যাসার্ধের একটা বৃত্ত থাকে,
এটা হলো আর ব্যাসার্ধের বৃত্ত, 3 নম্বর কোশ্চেন। আর চুম্বক ক্ষেত্র যদি এখান থেকে এভাবে যায়, চুম্বক ক্ষেত্রের সঙ্গে আই মিন টু সে বি ভেক্টর এবং এই যে ক্ষেত্রফল ভেক্টর রয়েছে, বি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ফ্লাক্সের ভ্যালু কত হবে বলতো? ফ্লাক্সের ভ্যালু হবে ফাই। ফাই ইজ ইকুয়াল টু হবে বি ভেক্টর ডট এ ভেক্টর, বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে বি ভেক্টরের ভ্যালু কত হবে? বি ভেক্টরের ভ্যালু হবে, এই জায়গা হবে বি, এর ভ্যালু হবে পাই আর স্কয়ার, আর এখানে cos থিটা আছে, তার মানে হবে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি ভ্যালু কত হবে? বি পাই আর স্কয়ার, cos 60 ভ্যালু হাফ, তার মানে এখানে হবে হাফ। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এটা না থেকে যদি এমনটা দেয় যে এটা একটা ক্ষেত্রফল আছে যার লেন্থ আছে এল, যার ব্রেথ আছে বি, এবং ম্যাগনেটিক ফিল্ড এভাবে যাচ্ছে, এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এর অ্যাঙ্গেল 30 ডিগ্রি। যদি এটা হয়, এদিক বরাবর এ ভেক্টর, তো এ ভেক্টরের ভ্যালু কত হবে? এ ভেক্টর হবে এল ইন্টু বি ইন্টু এন ক্যাপ। এদিক বরাবর একক ভেক্টরকে যদি আমরা এন ক্যাপ ধরি, তো ফ্লাক্সের ফায়ের ভ্যালু হবে বি ভেক্টর ডট এ ভেক্টর। তো বি ভেক্টরের জায়গায় আমরা বসাতে পারবো বি, আর এ ইজ ইকাল টু কত আমরা পেয়েছি? এল বি, আর কস কত ডিগ্রি? কস 30 ডিগ্রি। কস 30 ভ্যালু √3/2, মানে √3 বি এল বি বাই 2। এটা হলো ফায়ের ভ্যালু। অবশ্যই এদের প্রত্যেকের ভ্যালু ওয়েবার হচ্ছে, মানে ইউনিট তো থাকবেই। তো এটা হচ্ছে আমাদের। চলো আমরা বেশ আরো কয়েকটা টাইপ করে নেবো, ঢুকে নাও। চলো আমরা পরের একটা কোশ্চেনে যাই। বলছে এটাকে এক্স অক্ষ ধরো, এটাকে ওয়াই অক্ষ ধরো, আর এটাকে জেড অক্ষ ধরো। যদি এমন থাকে কোন ক্ষেত্র, তো এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তোমার বলে দিয়েছে বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু B0 কে ক্যাপ, এটা তোমার বলে দিয়েছে। আর তোমাকে বলেছে যে 3টে ক্ষেত্রফল নিতে। একটা ক্ষেত্রফল এই, এর লেন্থ হচ্ছে এল, আর বি, এবার একটা এই সাইডটা এল, এই সাইডটা বি, এটা রয়েছে এক্স ওয়াই তলে। এই যে তলটা রয়েছে, এটারও এল এবং বি। আচ্ছা, এর ক্ষেত্রফলটাকে তুমি ক্যাপিটাল এল ধরো, এটাকে ক্যাপিটাল বি ধরো, আর এই তলে আর একটা ক্ষেত্র রয়েছে, এটাকে তুমি এল ড্যাশ বলো, এটাকে বি ড্যাশ বলো। বি কিন্তু প্রতি জায়গায় কনস্ট্যান্ট, বি ইজ ইকুয়াল টু B0 কে ক্যাপ। যদি এমন থাকে, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রফলের জন্য ফ্লাক্সের ভ্যালু কত হবে? মানে এই ক্ষেত্রফলের জন্য ফ্লাক্সের ভ্যালু যদি φ1 হয়, φ1 এর ভ্যালু কত? এই ক্ষেত্রফলটাকে যদি A2 বলা হয়, A2 এর জন্য ফ্লাক্সের ভ্যালু যদি φ2 হয়, φ2 এর ভ্যালু কত? এই ক্ষেত্রফলটা যদি A3 হয়, A3 এর জন্য ফ্লাক্সের ভ্যালু যদি φ3 হয়, φ3 এর ভ্যালু কত? φ1 ইজ ইকুয়াল টু কত স্যার? আচ্ছা, প্রথম কথা, φ1 ইজ ইকুয়াল টু বের করতে গেলে আমাদের বি ভেক্টর সম্পর্কে জানতে হবে। বি ভেক্টর সমান কত বলে দিয়েছে আমাদের? B0 কে ক্যাপ। A1 সম্পর্কে আমরা কত বলতে পারি? A1 ইজ ইকুয়াল টু হবে LB। এটা কোন তলে অবস্থিত রে ভাই? এক্স আর ওয়াই তলে অবস্থিত।
এবং এই তলে যদি এক্স ওয়াই তলে অবস্থিত কোনো ক্ষেত্রফল যদি হয় তার একক ভেক্টর হবে এক্স ওয়াই তলের উপরে লম্ব। এক্স ওয়াই তলের উপরে লম্ব তল কে হবে? কে ক্যাপ। তো এই দিক বরাবর হবে কে ক্যাপ। তো আমরা কি পেতে পারি ফ্লাক্সের ভ্যালু? ফ্লাক্সের ভ্যালু পেতে পারি ফাই ওয়ান। ফাই ওয়ান এর ভ্যালু কত? বি জিরো এল বি। এটা কে ক্যাপ, এটা কে ক্যাপ থাকার কারণে মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো, তো কস জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রি ভ্যালু ওয়ান, তাই এর ভ্যালু হবে বি জিরো এল বি। এবার চলে এসো ফাই টু। ফাই টু এর কনসেপ্ট কত হবে ভাই? ফাই টু, ফাই টু এর ক্ষেত্রে দেখো, ফাই টু এর ক্ষেত্রে এ টু ভেক্টর, যেটা এ টু নামক ভেক্টরটা, এটার ভ্যালু হবে ক্যাপিটাল এল ইন্টু ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি, আচ্ছা দুটো বি বি হয়ে গেছে, এটাকে তুমি ডি ধরো, ক্যাপিটাল এল ইন্টু ছোট হাতের ডি, বা এটাকে তুমি করো এল ডাবল ড্যাস্ট বি ডাবল ড্যাস্ট। যাই হোক, যদি এটা, তাহলে এটার ভ্যালু কত হবে? এল ডাবল ড্যাস্ট ইন্টু বি ডাবল ড্যাস্ট। এটা কোন তলে অবস্থিত? এক্স জেড তলে অবস্থিত। এক্স জেড তলে অবস্থিত যদি হয়, এই তলের একক ভেক্টরটা হবে এক্স জেড তলের উপরে লম্ব। এক্স জেড তলের উপরে লম্ব মতলব ওয়াই অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দিয়ে প্রকাশ করি। তার মানে হবে এল ডাবল ড্যাস্ট ডট বি ডাবল ড্যাস্ট জে ক্যাপ। এটা হলো এ টুর ভ্যালু। তাহলে ফাই টু এর ভ্যালু কত হবে? বি জিরো কে ক্যাপ, এর সঙ্গে ডট প্রোডাক্ট হচ্ছে কার? এল ডাবল ড্যাস্ট বি ডাবল ড্যাস্ট জে ক্যাপ। কে ক্যাপ এবং জে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল, কে ক্যাপ তো কোন অ্যাক্সিস বরাবর আছে? কে ক্যাপ রয়েছে তোমার জেড অ্যাক্সিস বরাবর, জে ক্যাপ রয়েছে কোন অ্যাক্সিস বরাবর? ওয়াই অ্যাক্সিস বরাবর। এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখানে হবে বি জিরো এল ডাবল ড্যাস্ট বি ডাবল ড্যাস্ট cos 90 ডিগ্রি। স্যার cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু 0। তো ফাই 2 এর ভ্যালু কত আসবে? 0। কোন তলের জন্য? যেটা এক্স জেড তলের ক্ষেত্রফল দেওয়া হয়েছে a2, a2 এর জন্য ভ্যালু কত এসেছে? 0। আমি যদি সিমিলারলি এটার জন্য ভ্যালু বের করতে চেষ্টা করি, a3 এর ভ্যালু কত হবে ভাবো? a3 এর ভ্যালু হবে l ড্যাশ বি ড্যাশ। l ড্যাশ বি ড্যাশ কোন অক্ষ বরাবর আছে? y z তলে থাকার কারণে এর একক ভেক্টর হবে x অক্ষ বরাবর, আর x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা i ক্যাপ বলে থাকি। তো এটা হবে l ড্যাশ বি ড্যাশ i ক্যাপ। তো এই জায়গায় ফ্লাক্সের ভ্যালু কত হবে? বি জিরো কে ক্যাপ আর এল ড্যাশ বি ড্যাশ আই ক্যাপ। তো এই কে ক্যাপ এবং আই ক্যাপ থাকার কারণে মধ্যবর্তী অ্যাঙ্গেল আবারও এখানে 90 ডিগ্রি, আর cos 90 ভ্যালু 0, সেই জন্য এখানে ভ্যালু হবে 0। বুঝতে পেরেছো? তো আমরা 5 নম্বর দাগের কোশ্চেন থেকে আমরা একটা আইডিয়া করতে পারলাম যে আই ক্যাপ জে ক্যাপ টাইপের কোশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলো থাকলে এগুলোকে কিভাবে করতে হয়। ঠিক আছে, চলো আমরা আর একটা কোশ্চেন করবো। ছ নম্বর কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফ্লাক্স passing through the square loop। বলছে একটা ছবি দেওয়া আছে, এই তড়িৎ পরিবাহী তার, এর মধ্যে দিয়ে আই পরিমাণের কারেন্ট যাচ্ছে। এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে এল। এই ক্ষেত্রের এই ক্ষেত্রটা তড়িৎ পরিবাহী তার থেকে স্মল টি একক দূরে রয়েছে। তো এটার মধ্যে ফ্লাক্স কত হবে? ফ্লাক্সের পরিমাণ কত হবে? সিম্পল একটা কোশ্চেন, করো, ভিডিও পজ করে করো। চলো, বলছি এটা যদি তড়িৎ পরিবাহী তার থাকে,
রাইট হ্যান্ড গ্রিপ রুল আমাদেরকে বলেছে আমরা যদি এই তড়িৎ পরিবাহী তারকে এভাবে ধরি, এই তড়িৎ পরিবাহী তারকে যদি এভাবে ধরি, এর চতুর্দিকে এভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর স্কোয়ারটা যদি এভাবে থাকে পাশে, এই এই তড়িৎ পরিবাহী তার, আর স্কোয়ারটা পাশে রয়েছে এই, তো তড়িৎ পরিবাহী তার থেকে কারেন্ট যাওয়ার ফলে এর ভিতর দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড যাবে। তো এই তড়িৎ পরিবাহী তার ম্যাগনেটিক ফিল্ড এখান থেকে যাওয়ার সময় এইভাবে ঘুরে গিয়ে যখন এর ভিতরে ঢুকবে, তখন এর ভিতরে ঢোকার সময় ম্যাগনেটিক ফিল্ডটা এই তলের উপরে পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলারলি ঢুকবে। মতলব এই যে জায়গাগুলো রয়েছে, যদি এই জায়গার কথা চিন্তা করি পার্টিকুলার, এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে পারপেন্ডিকুলারলি ঢুকবে। তো যদি ঢোকে, তো ম্যাগনেটিক ফিল্ড এই ক্ষেত্রের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এখানে যে ফ্লাক্স হবে, ফ্লাক্সের ভ্যালু কত? ফ্লাক্সের ভ্যালুটা কত হবে এর মধ্যে? প্রবলেম হচ্ছে এটা যে এই জায়গায় যদি কারেন্ট যায় আর এটা যদি অসীম দীর্ঘ ঋজু পরিবাহী তার হয়, এটার থেকে এই দূরত্বের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড যা, এখানে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু তার থেকে আলাদা, আবার এখানে ম্যাগনেটিক ফিল্ড তার থেকে আলাদা, কারণ দূরত্ব চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের অসীম দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায় সেটা যদি বি হয়, বি ইজ ইকাল টু হয়েছিল আমাদের মিউ 0 I বাই 2 পাই আর, এই সূত্র হয়েছিল আমাদের ম্যাগনেটিক চ্যাপ্টারে। তো আমরা কি করছি, আমরা সেজন্য এর এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্সকে এক্স ধরছি, এই ডিস্টেন্সকে আমরা এক্স ধরছি। আর আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় একটা ক্ষুদ্র একটা অঞ্চল, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, মানে এই যে চওড়া, সামান্য একটুখানি যে চওড়া, এই চওড়াটা, এটাকে আমরা ডিএক্স ধরছি। তাহলে এটা যদি ডিএক্স ধরি, তাহলে এই যে ক্ষুদ্র ক্ষেত্র অঞ্চল এইটাকে ডিএ যদি বলি, ডি এর ভ্যালু কত হবে বাবু? ডি এর ভ্যালু হবে এল ইন্টু ডিএক্স। ডি এর ভ্যালু কত হবে? এল ইন্টু ডিএক্স। বড় করে দিই এটা, ডি এর ভ্যালু হবে এল ইন্টু ডিএক্স। এটা যদি বি হয়, এখানে আর ছিল, আর মানে দূরত্ব, এটা থেকে দূরত্ব, এখানে দূরত্ব এক্স ধরেছে, তো ইকুয়েশনে আর না দিয়ে আমরা এক্স দিই, বি ইজ ইকাল টু মিউ 0 I বাই 2 পাই এক্স। তো ডিএ ইজ ইকাল টু এল ইন্টু ডিএক্স। আমরা যদি এটা পাই, তাহলে দেখতো ভাই এই জায়গায় ডিএ এবং ডিএক্স মিলে যে ক্ষেত্রফল, ডিএটা যে ক্ষেত্রফল সৃষ্টি করেছে এল ইন্টু ডিএক্স, সেই ক্ষেত্রফলটাকে যদি এটার মতো এটার কথা ভাবি, তাহলে এর একক ভেক্টর যদি এই দিক বরাবর হয়, মানে এই ভিতরের দিকে, তাহলে বি ভেক্টর এবং ডিএ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, যা খুশি ভাবতে পারো। তো ফ্লাক্সের ভ্যালু হবে কত? ফ্লাক্সের ভ্যালু হবে ডিফাই। ডিফাই ইজ ইকাল টু কত হবে? ডিফাই ইজ ইকাল টু হবে বি বি ডট ডিএ। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হবে মিউ 0 I বাই 2 পাই এক্স, মিউ 0 I বাই 2 পাই এক্স ইন্টু ডি এর জন্য ভ্যালু কত আসবে? এল ইন্টু ডিএক্স। তোরা বলবি স্যার কস থিটা কোথায় গেল? তো cos থিটা cos 0 ডিগ্রি হবে, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তো এই জন্য এই জায়গায় 1 গুণ আছে বলে ধরে নেব। তো আমাদের ইকুয়েশন কি এলো? মিউ 0 I বাই মিউ 0 I L বাই 2 পাই ইন্টু ডিএক্স বাই এক্স। এই জায়গায় যদি ডি ফাই হয়, তাহলে ফাই ইজ ইকাল টু হবে ইন্টিগ্রেশন অফ ডি ফাই। তো ইন্টিগ্রেশন যদি করি এই পুরো রাশিটা বাইরে চলে আসবে না, মিউ 0 I L বাই 2 পাই, এখানে কত আসবে? dx বাই x, dx বাই x, dx বাই x এলো। আচ্ছা x এর লিমিট কত? দেখ x এর এখান থেকে এই পর্যন্ত এই পয়েন্টে যদি ধরি, x এর লিমিট হবে l, এই t, এখান থেকে এই পর্যন্ত যদি ধরি, মানে এটা থেকে দূরত্ব হচ্ছে t, তো এই জন্য t, আর এখান থেকে এর দূরত্ব হবে এইটুকুনি t আর এইটুকুনি l, মানে x এর লিমিট হবে t থেকে l প্লাস t। তো এই জায়গায় আমরা লিমিট বসাবো t থেকে l প্লাস t। তো ফাই ইজ ইকাল টু হবে মিউ 0 I L বাই 2 পাই, এদিকে dx কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? ln dx t থেকে l প্লাস t। তো প্রথমে ইকুয়েশন ক্যালকুলেশন করলে কি আসছে? মিউ 0 I L বাই 2 পাই ln
এল প্লাস টি মাইনাস এল এন ইন্টু টি। এই ইকুয়েশনটাকে ভ্যালু কত এসছে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু মিউ জিরো আই এল বাই 2 পাই এল এন, ওপরে এল প্লাস টি, তলায় টি। এটা হলো ফ্লাক্সের ভ্যালু।